দেখো, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে, দেখো, ভারত ছাড়ো আন্দোলন যেটা হবে, এর আন্দোলনের পূর্ববর্তী যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর পটভূমি সম্পর্কে এখানে দেখব। কি কি আন্দোলন হওয়ার আগের মুহূর্তে কি কি ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো এখানে দেখব। ওকে, ঠিক আছে। এইবার দেখো, কি প্রথমে যেটা আসছে 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। কত? 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ভারতীয় নেতার সঙ্গে পরামর্শ না করেই ভারতকে যুদ্ধে অংশগ্রহণকারী বলে ঘোষণা করা হয়। বোঝা গেল? কারণ যেহেতু তখন কী ছিল, তখন কিন্তু ভারত স্বাধীন হয়নি, সেই জন্য ভারতীয় নেতাদের সঙ্গে এই যে শুরু হয়, ভারতীয় নেতাদের সঙ্গে পরামর্শ না করেই ভারতকে যুদ্ধে অংশগ্রহণকারী বলে এটা ঘোষণা করা হয়। ভারতের মানুষ জানেই না যে আমি বলিনি যে আমি যুদ্ধ করব, কিন্তু যে শাসন করছে সে বলেছে যে যুদ্ধ করতে যাবে। ঠিক আছে, এরকম ব্যাপারটা। তারপরে 1940-এর ঘটনা দেখি। 1940-এ কী হয়েছে? আগস্ট প্রস্তাব এসেছে। তারপরে কি হয়? 1940 সাল আসে। 1940 সালে আগস্ট প্রস্তাব আসে। আর এই আগস্ট প্রস্তাব আসার পরে আগস্ট প্রস্তাবে এটা চায় যে ভারত নিজে সেলফ গভর্নমেন্ট তৈরি করে নিজে স্বয়ং শাসন করবে। ঠিক আছে, অন্যের আন্ডারে থাকবে না। কিন্তু সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ করতে ব্যর্থ হয়। 1940 আসলো। এবার 1940 থেকে 41-এ কী হলো? যেহেতু ব্যর্থ হয়ে গেল, পারমিশন আমরা পেলাম না, আমরা স্বাধীনতার যে পারমিশন সেটা পেলাম না, সেলফ গভর্নমেন্ট তৈরির যে পারমিশন সেটা পেলাম না। 1940 থেকে 41-এ মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়। মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1940 থেকে 41-এ ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়। ওকে, মার্চের 1942-এ অস্বীকারযোগ্য সাংবিধানিক প্রস্তাবের কারণে ক্রিপস মিশন এটাও ব্যর্থ হয়। ঠিক আছে, এবার ক্রিপস মিশন এগুলো নিয়ে আমি আরেকটা না বলে দেবো ডিটেলসে। ঠিক আছে, 8ই আগস্ট 1942 আসে। বোম্বের অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস, তখন একটাই ছিল, কংগ্রেস ছিল, ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে এবং সেই আন্দোলনটা শুরু হয়। 9ই আগস্ট 1942-এ গান্ধীজির বিখ্যাত যে স্লোগানটা সেটা তিনি দেয়, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই আহ্বানের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। ঠিক আছে, তাহলে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? 1942-এ 9ই আগস্ট। ওকে, ডান। ভারত ছাড়ো আন্দোলনের ফলাফল, ব্যাপক বিদ্রোহ হয়। ভারত ছাড়ো আন্দোলন তাহলে শুরু হয়, এই আন্দোলনের ফলাফল কি এসে দাঁড়ায়? দেখো, ব্যাপক বিদ্রোহ শুরু হয়। এই যে ব্যাপক বিদ্রোহ শুরু হয়, এই বিদ্রোহে শ্রমিক, ছাত্র, কৃষক সবাই অংশগ্রহণ করে। অংশগ্রহণে এরা করেছে সেই কারণে সারা ভারতে ধর্মঘট, বয়কট এবং প্রতিবাদ ছড়িয়ে পড়ে। সেই কারণে সারা ভারতে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এবার দেখো, মহারাষ্ট্র তারপরে উত্তরপ্রদেশের মতন স্থানে সমান্তরাল সরকার গঠিত হয়। বোঝা গেল? এর ফলে এই যে আন্দোলন হলো, এর ফলে কঠোর ব্রিটিশ দমন নীতি, ঠিক আছে, ব্রিটিশরা নৃশংস শক্তি প্রয়োগ করে আন্দোলন দমন করে এবং দমন করার চেষ্টাও করে। 1 লক্ষেরও বেশি মানুষ গ্রেফতার হন। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু সহ আরও নেতারা এই কারারুদ্ধ হয় বা গ্রেপ্তার হয়। ঠিক আছে, প্রশাসনিক বিপর্যস্ততা কি বলছে? যোগাযোগ, পরিবহন, শাসন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। ব্রিটিশ শাসনকে দুর্বল করতে টেলিগ্রাফ লাইন ও রেল নেটওয়ার্ক ধ্বংস করা হয়। বোঝা গেল? এইভাবে যাতে তাদের যে কানেক্টিভিটি আমরা ডিস্ট্রয় করে দিলাম, সহজে যারা এখান থেকে ওখানে যাতায়াত করতে পারবে না, আমাদের আন্দোলনটা সফল হবে। বোঝা গেল? দুর্বল করে টেলিগ্রাফ লাইন এবং রেল নেটওয়ার্ক ধ্বংস করা হয়। ঐক্যবদ্ধ জাতীয় চেতনা, এই আন্দোলনের ফলে একটা ঐক্যবদ্ধ একজোট হওয়ার চেতনা সবার মধ্যে পৌঁছে যায়। আবার আন্দোলনের ফলে সবাইকে একত্রিত হতে হবে, এই জোটটা সবার মধ্যে চলে আসে যে একসাথে সবাইকে লড়তে হবে। ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামকে শক্তিশালীকরণ, ঠিক আছে, প্রমাণ করে যে ব্রিটিশ শাসন আর জনগণের বৈধতা পাচ্ছে না, অতএব এদেরকে স্বাধীন করে দিতে হবে। এই জিনিসটা সামনে এসে উঠে আসে।
এই আন্দোলনের ফলে এটাও উঠে আসে যে ব্রিটিশরা বুঝতে পারে যে ভারতকে ধরে রাখা যাবে না, ভারতকে আমরা শাসন করতে পারবো না, ভারত এখন আমাদের আয়ত্তে নেই, ঠিক আছে, সম্পূর্ণ ভারতকে আমরা এখন শাসন করতে পারবো না, আমাদেরকে ছেড়ে দিতে হবে। বোঝা গেল? এই কথা এই আন্দোলনের ফলে উঠে আসে, তাদের মনে এই দুর্বলতা তৈরি হয়ে যায় যে আমরা এখন আর পারবো না ভারতকে শাসন করতে, কারণ ভারত এখন জেগে গেছে। ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামকে শক্তিশালীকরণ। বোঝা গেল? এবার দেখো স্বাধীনতার পথ প্রশস্তকরণ। এই যে স্বাধীনতার এখান থেকেই পথটা শুরু হলো, ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন থেকেই পথটা শুরু হলো, আর এটাকে শক্ত করে ধরে রেখে এগিয়ে নিয়ে যেতে হবে। এইটাই হলো কি তার গোড়া একটা বলতে পারো। এখান থেকে গোড়া না, এর আগেও গোড়া আছে অনেক, ঠিক আছে, এটা হলো অন্যতম একটা। বোঝা গেল? এখানে মানে হারলে চলবে না, এখানে কিন্তু নেতাজির একটা ভূমিকা আছে। এই দিকে ভারত ছাড়ো আন্দোলনে না থাক, অন্যান্যভাবে এটা হলো গিয়ে অন্যতম একটা, ঠিক আছে, এই আন্দোলনটা। স্বাধীনতার পথ প্রশস্তকরণ। ব্রিটিশরা ভারতীয় জাতীয়তাবাদের ক্রমবর্ধমান শক্তি স্বীকার করে নেয়, ঠিক আছে, স্বীকার করে নেয় যে হ্যাঁ ভারতের একটা নিজস্ব জাতীয়তাবাদের শক্তি আছে, স্বীকার করে নেয়। এই আন্দোলন 1947 সালে ভারতের স্বাধীনতায় পরিণত হওয়া আলোচনাকে ত্বরান্বিত করে। বোঝা গেল এই আন্দোলনটা।